হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং টেস্টে এনভায়রনমেন্ট বা পরিবেশ নিয়ে নানা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। যেমন সবচেয়ে বড় পরিবেশগত সমস্যা, কিভাবে পরিবেশকে প্রোটেক্ট করবেন তা নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে, অথবা রিসাইক্লিং নিয়ে। একটি সুন্দর টেমপ্লেট যা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কিছু দরকারি ভোকাবুলারি ব্যবহার করে কিভাবে এনভায়রনমেন্ট বা পরিবেশ সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দিবেন তা এই লেসনে আলোচনা করব। মূল আলোচনার আগে আপনাদের জন্য একটি ঘোষণা। ঢাকার ফার্মগেটে টেস্ট প্রেপ সেন্টার অফিসে এসে যারা আমার সাথে একটি ফ্রি ক্লাস করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে বা কল করতে পারেন। আমরা প্রথম প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছি, যাতে সবচেয়ে বড় পরিবেশগত সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে, আই থিঙ্ক দি এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড উই শুড অল টেক কেয়ার অফ ইট। এবং আমাদের সকলেরই এটির যত্ন নেওয়া উচিত। তো এটি হলো ওপেনিং বা স্টার্টিং লাইন। যে কোনো প্রশ্নের উত্তরে আমরা এই ওপেনিং বা স্টার্টিং লাইনটি ব্যবহার করব। তারপর এক্সপ্লেনেশন দেওয়া শুরু হয়েছে, ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইজ পলিউশন। সবচেয়ে বড় সমস্যা হলো দূষণ। ইট অ্যাফেক্টস, এটা ক্ষতিগ্রস্ত করে বা প্রভাবিত করে। তো অ্যাফেক্ট শব্দটার দুটো কনটেক্সচুয়াল অর্থ। কাকে ক্ষতিগ্রস্ত করে? দ্য এয়ার, বাতাসকে। কোন বাতাসকে? উই ব্রিথ, যা আমরা শ্বাস প্রশ্বাস হিসেবে গ্রহণ করি। শুধু একটা বিষয়কে না। তারপর বলেছে দ্য ওয়াটার, পানিকে ক্ষতিগ্রস্ত করে। উই ড্রিঙ্ক, যা আমরা পান করি। অ্যান্ড দ্য ল্যান্ড, এবং ভূমিকে ক্ষতিগ্রস্ত করে। ওয়্যার উই গ্রো আওয়ার ফুড, যেখানে আমরা খাদ্য উৎপাদন করি বা জন্মাই। এখানে সুন্দর ভোকাবুলারি হলো গ্রো আওয়ার ফুড। এবার শেষ লাইন বা এন্ডিং লাইন, ইফ এভরিওয়ান ডাজ আ লিটল, যদি সবাই একটু কাজ করে। ডাজ আ লিটল বা ডু আ লিটল মানে একটু কাজ করা, কমা দেওয়া হয়েছে, তার মানে তবে। উই ক্যান মেক আ বিগ ডিফারেন্স, আমরা একটি বড় পরিবর্তন আনতে পারি। ইন প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ রক্ষায়। তাহলে মেক আ বিগ ডিফারেন্স খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। তো রেট করা যে স্টার্টিং লাইন এবং এন্ডিং লাইনটা আছে, এটা সব এনভায়রনমেন্ট রিলেটেড কোয়েশ্চেনের আনসার হিসেবে ব্যবহার করা যাবে। তার মানে আমাদেরকে শুধু ক্রিয়েটিভ হতে হবে মাঝখানের লাইনটি নিয়ে। তো এভাবে আমরা সুন্দর করে অন্যান্য এনভায়রনমেন্ট রিলেটেড কোয়েশ্চেনের আনসার দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন 2তে জানতে চাওয়া হচ্ছে যে মানুষ কিভাবে পরিবেশকে রক্ষা করতে পারে। তো আনসারে আগের স্টার্টিং লাইনটা ব্যবহার করা হয়েছে। আমি এক্সপ্লেনেশন থেকে পড়ছি, টু হেল্প প্রোটেক্ট এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষায় সাহায্য করার জন্য উই ক্যান ডু সিম্পল থিংস, আমরা সহজ কাজ করতে পারি। লাইক রিসাইক্লিং, যেমন আমরা রিসাইক্লিং করতে পারি, খুব সুন্দর একটা শব্দ। ইউজিং লেস প্লাস্টিক, কম প্লাস্টিক ব্যবহার করতে পারি, খুব সুন্দর একটা আইডিয়া। অ্যান্ড সেভিং ওয়াটার, এবং পানি সেভ করতে পারি। আর এই রেট করা এই অংশটুকু আগের প্রশ্নে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটাই, এই জন্য এই অংশটা আমরা পড়ব না। তাহলে দেখুন কত সহজে আমরা পরিবেশ সংক্রান্ত আরও একটি প্রশ্নের উত্তর দিতে পারলাম। কোয়েশ্চেন 3তে আপনার ওপিনিয়ন জানতে চাওয়া হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তো স্টার্টিংটা আগেরটাই আছে, আমরা এক্সপ্লেনেশন পড়ব। ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিরিয়াস ইস্যু, অর্থ জলবায়ুর পরিবর্তন একটি গুরুতর সমস্যা। দ্য ওয়েদার ইজ চেঞ্জিং, আবহাওয়া পরিবর্তন হচ্ছে। অ্যান্ড দিস ক্যান কজ প্রবলেমস লাইক ফ্লাডস, ড্রটস অ্যান্ড এক্সট্রিম টেম্পারেচার। আমরা জানি ফ্লাড মানে বন্যা, ড্রটস মানে খরা, এক্সট্রিম টেম্পারেচার মানে চরম তাপমাত্রা। আর এন্ডিং লাইনটাও আগের মতোই আছে। তো দেয়ারফর আমরা পজ দিয়ে পুরোটা পড়ে ফেলবো। কোয়েশ্চেন 4-এ জিজ্ঞেস করা হয়েছে, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু রিসাইকেল, আপনি কি মনে করেন পুনর্ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ কিনা? তো উত্তরে টেমপ্লেট থেকে স্টার্টিং লাইনটা ব্যবহার করা হয়েছে। তারপর এক্সপ্লেনেশনে বলা হয়েছে, রিসাইক্লিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, পুনর্ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ ইট হেল্পস রিডিউস ওয়েস্ট, কারণ এটি বর্জ্য কমাতে সাহায্য করে। তো রিডিউস ওয়েস্ট খুব সুন্দর ভোকাবুলারি। অ্যান্ড সেভ ন্যাচারাল রিসোর্সেস, এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে, খুব সুন্দর শব্দ, সেভ ন্যাচারাল রিসোর্সেস। এরপর এন্ডিং লাইন ব্যবহার করা হয়েছে, যা পদ দিয়ে আপনাকে পড়ে ফেলতে হবে। সব প্রশ্নে একই স্টার্টিং এবং একই এন্ডিং ব্যবহার করব। আমাদের লেসনের শেষ কোয়েশ্চেন হলো, হোয়াট ক্যান বি ডান টু রিডিউস পলিউশন, দূষণ কমাতে কি করা যেতে পারে?
তো আগের স্টার্টিং লাইন ব্যবহার করা হয়েছে, তারপর এক্সপ্লেনেশনে হচ্ছে বলা হয়েছে উই ক্যান রিডিউস পলিউশন, আমরা দূষণ কমাতে পারি বাই কোনো কিছুর মাধ্যমে, কিসের মাধ্যমে, ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহন ব্যবহার করে। তো বাই দিয়ে আরও বলা হয়েছে প্ল্যান্টিং মোর ট্রিজ, অধিক গাছ রোপণ করে, অ্যান্ড নট ওয়েস্টিং ইলেকট্রিসিটি, এবং ইলেকট্রিসিটিকে নষ্ট না করে। তাহলে এরপর ব্যবহার করা হয়েছে একই এন্ডিং লাইন। তো তাহলে এই যে তিনটা বাক্য, স্টার্টিং লাইন, এক্সপ্লেনেশন এবং এন্ডিং লাইন, এর সাহায্যে আমরা কিন্তু আরও অসংখ্য প্রশ্নের সমাধান করতে পারবো। তো এই প্রশ্নগুলোর নোট আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই এবং এইভাবে অসংখ্য প্রশ্নকে কিভাবে সুন্দর করে প্রিপেয়ার করতে হবে তা ক্লাসে শেখাই। শুক্রবার বিকেল 4টায় আমাদের সাথে একটা ফ্রি ক্লাস করার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।